আজকে কি করেছে, যা বাজার এনেছে সব আগের বাজারের সাথে এসে ঢেলে দিয়েছে, এবার মিশে গেছে। আজকে বিশেষ বাজার করেনি, যাই হোক সবজি বাজার যেগুলো করেছে সেগুলো তোমাদেরকে বলে দিই। এই চিচিঙ্গে দুটো এনেছে, এখানে ঝিঙেটা এনেছে, ধনেপাতা এনেছে, আর এটাতে আছে শসা আর টমেটো, এটা এনেছে, আর এখানে মৌসুমি লেবু, এগুলো আজকের বাজার। আর বাকি যা আছে দেখছো, আপেল, লেবু, পটল, তারপর আম, এগুলো সব কালকেরই আনা ছিল, তা ওই জন্য আজকে আর বেশি বাজার করতে হয়নি, সবজি বাজার। আর মাছের বাজারে এসছে, মাছের বাজারটা দেখেই তো আমি খুব খুশি হয়ে গেছি। এসেছে ইলিশ মাছ, বাবা রে, এই মরশুমের এই প্রথম ইলিশ মাছ খাওয়া। আর এখানে আছে কাটাপোনা, আর এনেছে দেশি মুরগির ডিম। আমরা বাড়িতে দেশি মুরগির ডিমটাই খাই, আর ডিমের কারি টারি করলে তখন হাঁসের ডিমের করি। অনেক দিন মুসুরির ডাল খাওয়া হয় না, তাই ইলিশ মাছ যেহেতু ভাজা করব, তাই জন্য ভাবলাম পেঁয়াজ দিয়ে একটু মুসুরির ডাল করি। এক কোয়ালা রসুন নাকি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু আমার না কাঁচা রসুন খেতে একদম পারি না, মানে গন্ধ লাগে। তা আমি এরকম ধরনের রান্না করলে, ডাল টাল করলে অনেক সময় রসুন থেতো করে একটু ফোড়নে দিয়ে দিই, তাতে ডালটাও খেতে ভালো হয় আর আমাদের রসুনটাও শরীরে ঢুকে যায়। ডালটা সাঁতলানোর আগে ফোড়নে যা যা দেবো সেইগুলো সব একটা বাটিতে নিয়ে নিলাম, একসাথে এবার কড়াইতে দিয়ে দেবো। আহা, কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে ফোড়নের, আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল পেঁয়াজি খাওয়ার, কিন্তু খাওয়া হচ্ছিল না। যেদিন মাছ হয় সেদিন তো আর করা হয় না, আর যেদিন নিরামিষ সেদিন আবার পেঁয়াজ খাওয়া যায় না, তাই আজকে ডাল হয়েছে। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে পেঁয়াজি ভাজবো আজকে। ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, ওটা হলেই আমার রান্না লাঞ্চের কমপ্লিট। আজকে আর বেশি কিছু করব না, কারণ ইলিশ মাছ থাকলে আর অন্য কিছু করি না, তাহলে ইলিশ মাছের স্বাদটা যেন মুখ থেকে বেরিয়ে যায় এরকম। এখানে ভাত হয়ে গেছে, ডাল, আর আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি ছিল, সেটা কালকের ছিল, সেটাও আজকে খেয়ে নেব। পেঁয়াজি বড়াগুলো রয়েছে, সাথে গন্ধরাজ লেবু ডালের সাথে ভীষণ ভালো লাগে। আর এই যে মাছগুলো ভেজে রেখেছি, আর সবথেকে বড় কথা মাছের তেলটা দিয়েও তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, ইলিশ মাছের তেল বলে কথা। আর এই যে শেষ পাতে আম, এখন আমের সিজন, আমটা তো একটু খেতেই হয়। আম এই কটা দুটো মাছ, তারপর তো আম চলে গেলে আর আম পাবোই না। দাদা ভাই খেতে বসবে, তাই খাবারটা বেড়ে দিচ্ছি। আর বিকেলবেলা বেরিয়েছিলাম, কিছু জিনিস কিনেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। একটা বোতল কিনেছি, এই একটা কাপ কিনেছি, আর দেখো এই কাপগুলো কিনেছি, বেশ দেখতে সুন্দর না কাপগুলো? তিনটে এই কাপ কিনেছি। আর এটাতে আছে সিপার। এই কটা জিনিস কেনা হয়েছে। আর এখানে একটা গিফট আছে, এটা দেবো বলে নিয়েছি, এটা একটা কর্পূরদানি।